দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে অনেকদিন প্রভুর কাছে যাওয়া হয়নি, আজকের একটু প্রভুর কাছ থেকে ঘুরে আসি। তো দেবর্ষি নারদের সর্বদাই তো একটা অভ্যাস, মা বিনাতে সর্বদাই হরিনাম করা, ও হরিনাম ছাড়া যায় না। সর্বদা বিনাতে হরিনাম করে মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে একেবারে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু প্রভু ও ভগবান, কি ব্যাপার নারদ, হঠাৎ তুমি আমার একেবারে বৈকুণ্ঠে চলে এসেছো? না প্রভু, কিন্তু আমি যে তোমাকে কিছু বলবো, কিন্তু প্রভু তোমার বদনটা একটু মলিন কেন? নারদ মনে জিজ্ঞাসা করছে, প্রভু তোমার বদনটা মলিন হয়ে আছে কেন? বলো না প্রভু, তোমার কি শরীরটা খারাপ, না কোনো দুর্ঘটনা ঘটেছে যার জন্য তোমার মনটা ভালো নয়? ভগবান আমার মৃদু হেসে বলছে, জানো নারদ, জগতে আমার অনেক ভক্ত আছে, অনেক ধরনের আমি ভক্ত দেখেছি, কিন্তু আমার আজকের একটা ইচ্ছা জেগেছে। কি ইচ্ছা জেগেছে ঠাকুর? নারদ, ভক্ত তো আমার অনেক আছে, কিন্তু আমার মনের ইচ্ছা, আমার মনে হয় আমার একটু মহাসতী দেখার ইচ্ছা হয়েছে। ঠাকুর সতী? হায় 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 হায়, আবার শুধু সতী নয়, আমার বলছো তুমি মহাসতী? ও ঠাকুর, তুমি মহাসতী পাবে কোথায়? আজকালকার দিনে সতী নারী আছে বলে তোমার মনে হয়? বলে আছে নারদ, আছে। বলে ঠাকুর আছে? বলে হ্যাঁ আছে। তুমি জানো না, তুমি তার খবরও রাখো না, কিন্তু আজকে আমার মনটা খুব খারাপ। কেন জানো নারদ? আমাকে একবার একটু সতীর সন্ধান এনে দিতে পারো? ঠাকুর সতীর সন্ধান? তা সতী নারী কোথায় পাবো? বলে নারদ, সতী নারী খুঁজতে গেলে তোমাকে মর্তের মাটিতে যেতে হবে। আমাইরা মর্ত কোনটা? উপরটা মর্ত, হ্যাঁ, নিচে বললে আবার ভুল হবে, পাতাল চলে যাচ্ছে সেটা। তাহলে এই মর্ত হচ্ছে যেটাই আপনারা বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি। তা নারদকে ভগবান বলছে, নারদ মহাসতী যদি খুঁজতে হয় তোমাকে যেতে হবে মর্তের মাটিতে। আর যেই না বলেছে মর্ত, নারদ তো একেবারে লাফ দিয়ে উঠেছে। ঠাকুর মর্ত? ওরা তো শুধু খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি সিরিয়াল দেখতে যায়, ওই মর্তে তোমার ভক্ত আছে? নারদ তুমি জানো না, এই মর্তের মাটিতে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে, যাদের কথা শ্রবণ করলে তুমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। কি মাইরা, ভগবান নারদকে বহুবার দেখাইনি মর্তের মাটিতে কত ধরনের ভক্ত আছে, দেখাইনি? সেই যে একদিন গিয়েছিল নারদকে সঙ্গে নিয়ে ভিখারির রূপ ধারণ করে এক জমিদার বাড়িতে, আর জমিদার বাড়িতে যখন গেল, গিয়ে যখন বাবা দাঁড়িয়েছে, জমিদারের ওই দারোয়ানরা থাকে না, দারোয়ানরা দেখা মাত্র বলে বলেন, এই যে খেয়ে দিয়ে কাজ নেই, একেবারে ভর দুপুর বেলা এসেছে, আমাদের মহারাজ এই দুপুর বেলা কাউকে কিছু দেয়নি, যাও 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 এখান থেকে যাও। তার নারদ আর ভগবান অতিথি রূপে গেছে, তো বলছে, দেখো দাদা বড্ড খিদে পেয়েছে দুজনের, দাও না গো, তোমাদের মহারাজকে গিয়ে বলো না দুপুরবেলা দুইজন অতিথি এসেছে যেন একটু খেতে দেয়। শোনো, মহারাজকে কেন বলবো, আমরা জানি আমাদের মহারাজ দুপুরবেলা কোনো অতিথি ঢুকতে দেয় না, যাও এখান থেকে চলে যাও। নারদ মনিকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আর নারায়ণ মুখটা নিচু করে দাঁড়িয়ে আছে। নারদ হেসে বলছে, কি গো ঠাকুর, এই তোমার বড় ভক্ত মর্তে, যারা অতিথি এলে দূর দূর করে তাড়িয়ে দেয়। মায়েরা চরণ ধরে একটা কথা বলে যায়, যদি কোনোদিন দুয়ারে অতিথি আসে, বিশেষ করে দুপুর বেলা, হয়তো তোমার সবার বাড়ির খাওয়া হয়ে গেছে, তোমার খাওয়া হয়নি, তোমার খাবারটাই আছে, ভাত ডাল তরি তরকারি অন্ন ব্যঞ্জন আছে, যদি কোনোদিন ওই সময় অতিথি আসে, চেষ্টা করবে সবার আগে নিজে না খেয়ে আগে অতিথি সেবা দিতে। কারণ বলা তো যায় না,
কখন কার দুয়ারে ভগবান কোন বেশি আসে। আর সেই সৌভাগ্য আমরা অর্জন করিনি যে আমাদের দুয়ারে ভগবান সাক্ষাৎ নিজ রূপ ধরে এসে দাঁড়াবে। একটা কথা মনে রাখবে, সব সময় ভগবান বেশিরভাগ সময় আসবে ভিখারির রূপ ধারণ করে, আর এমন রূপ ধরবে যাকে দেখলে তুমি ঘৃণা বোধ করবে। তাই চরণ ধরে বলি মা, অতিথি যদি দুয়ারে আসে সবার আগে একটু বসবার জায়গা দিও, বসতে দিয়ে চরণ যুগল ধৌত করে, কিছু যদি বাড়িতে না থাকে এক গ্লাস জল অন্তত তাকে দেবে। কারণ একটা অতিথি, একটা ভিখারি, একটা সাধুগুরু বৈষ্ণব যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল তার পিছনে পিছনে চলে যায়। এই জন্য আগে সব সময় চিন্তা রাখবেন, আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা। ভগবান বলছে আমার থেকে আমার ভক্তরে যে বেশি ভালোবাসবে, আমি সারা জীবন তার চরণের দাস হয়ে যাই। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, যেই না নারদ আর নারায়ণ ফিরে এসেছে জমিদার বাড়িতে, কেউ খেতে দেয়নি। এইবার ভগবান বলছে চলো আর এক জায়গায় যাই। ঠাকুর খিদে পেয়েছে তো, এক বাড়িতে গেলে দূর দূর করে লাঠি ঝাঁটা মেরে তাড়ালো, আবার কোথায় যাবো, খিদে পেয়েছে চলো আমরা বৈকুণ্ঠে ফিরে যাই। না, চলো এবার এমন একটা ভক্তের বাড়ি যাব না, দেখবে তোমার খাবার অসুবিধা হবে না। আর যা তো জামা গেছে যে ভক্তের ঘরে, একটা তাল পাতার কুড়ে ঘর, সেই কুড়ে ঘরে বসে আছে এক বুড়ি মা। ওই বুড়ি মায়ের আর কেউ নেই মা, একাই সংসার। আর ওই বুড়ি মায়ের একটা গোমাতা আছে। আর ওই বুড়ি মার দিন চলে কি করে জানো? ওই গোমাতার দুগ্ধ দহন করে একটু গ্রামে বিক্রি করে কোন রকমে সংসার চালায়। একা সংসার তো, তা নারদের হাত ধরে নিয়ে গেছে, নারদ চলো। তা যেই না গিয়ে দাঁড়িয়েছে, দরজায় গিয়ে ডাকছে, মা বাড়িতে আছো? আর দেখবেন মা, ভগবানের ডাক আর মানুষের ডাকে তফাৎ হবে। ভগবান যদি কাউকে কোনোদিন ডাকে, সে ডাকটা হবে হৃদয় জোড়ানো ডাক। আর ওই ডাক যদি কোনোদিন তুমি শোনো, জীবনে যেন কাউকে বলে দিও না। তুমি যদি ভজনের মানুষ না পাও, তার কাছে কোনো দিন সে কথা বলতে নেই। তো আজকের সেই যে বুড়িমা বসে বসে কাঁদছিল ভগবানের চরণে, এক গ্লাস দুধ আর তুলসী পত্র নিবেদন করেছে। আর সেই সময় ওই ভগবান নারদকে নিয়ে এসেছে। মা, ও মা, কে রে বাবা, কে তুই? এমন করে মা মা বলে ডাকছিস, কে তুই? ও মা, একটু খেতে দিতে পারো? তোরা দুজনে আমার বাড়ি খাবি? এই জায়গাটা চরিত্র দেখে, যার আছে সে দেয় না, আর যার কিছু থাকে না সে দেবার জন্য কাঁদে। কিন্তু তার সামর্থ্য নেই কাউকে কিছু দেবার। কিন্তু যার ভর্তি থাকে বাবা, ব্যাংকে ভর্তি, পকেট ভর্তি, তাদের যে হৃদয় দেয় না। তো আজকের সেই যখনই নারায়ণ আর নারদ এসেছে, বুড়িমা ছুটে গিয়ে মা ওই দুইজনকে দেখেছে তো, তাড়াতাড়ি করে ওই গোমাতার দুগ্ধ দহন করে এক বালতি দুধ এনেছে, নিজে জাল দিয়েছে। জাল দিয়ে বলছে, বস বাবা বস, আমি দিচ্ছি। দুজনকে দুটো গ্লাসে দুধ দিল, আর দুজনকে দুটো তুলসী পত্র দিল। প্রভু, শুনেছি অতিথি নাকি নারায়ণের সম হয়, তাই আমি নারায়ণ ভেবে ওই দুটো ছেলেকে দুগ্ধ দিলাম, তুমি গ্রহণ করো। ভগবান বুড়িমার ঘরে বসে দুগ্ধ সেবা করছে, আর নয়নের দিয়ে একটা একটা করে জলের ফোঁটা পড়ছে। নারদ বলছে, প্রভু, যে বড় লোকের বাড়ি গেলে দূর দূর করে তাড়িয়ে দিল লাঠি ঝাঁটা দিয়ে, ঠাকুর ওকে তুমি কি বলবে? ওকে তো কিছু দিতে হবে। ভগবান বললে, হ্যাঁ দেব না।
যে জমিদার বাড়িতে গেলাম দূর দূর করে তাড়িয়ে দিল, আমি ওকে আশীর্বাদ করলাম। ওর ওই যে 3 তলা বাড়ি আছে, আমার আশীর্বাদে ওর আরো যেন 6 তলা বাড়ি হয়। ভগবানের ইশারা তো সবাই বোঝে না। তা নারদ চমকে উঠেছে, ঠাকুর এটা তোমার কি আশীর্বাদ? যে তোমার খেতে দিল না, লাঠি ঝাঁটা দিয়ে তাড়া দিল, তাকে তুমি বলছো আরো 3 তলা বাড়ি হবে, আরো টাকা পয়সা হবে। বলে হ্যাঁ নারদ, ওই এত ধনী হ, ওই এত বড় লোক হো, ওর এত টাকা পয়সা হো, ও যেন সারা দিনের মধ্যে ভুলেও একবার আমার স্মরণ না করে। ওর এত টাকা দেব, এত অর্থ দেব, ও যেন সারাদিন ওই টাকা নিয়ে থাকতে থাকতে যেন চিরজীবন আমাকে ভুলে যায়। আর ওর দুয়ারে যেন কোনোদিন সাধুগুরু বৈষ্ণব যেন দুয়ারে আর না যায়। ঠিক আছে প্রভু, তাহলে এটা বুঝলাম। আর এই বুড়িমার কি আশীর্বাদ দেবে? নারদ, এই বুড়িমার আশীর্বাদ দিলাম, ওর ওই যে গোমাতার দুগ্ধটা বিক্রি করে সংসার চলে, এক্ষুনি যেন ছটফট করতে করতে ওই গোমাতাটা মরে যায়। চমকে উঠেছে নারদ, প্রভু এটা তুমি কি বলছো? এটা তোমার কেমন আশীর্বাদ? যে তোমায় লাথি লাথি দিয়ে তাড়িয়ে দিল, যে খেতে দিল না, তাকে বড় লোক করলে, আর যার কিছু নেই তাকে তুমি কাঙাল করে দিলে। তার একমাত্র সম্বল গাভীটা ছিল, তাকেও তুমি মেরে দিলে। নারদ, আমার কথা বুঝবে তেমন ভক্ত তো জগতে নাই। ওই বুড়িমার গোমাতাটা কেন মেরে দিলাম জানো? ওই গাভীটা আছে বলে না, সম্পূর্ণ দেহ মন প্রাণটা আমার চরণে দিতে দিয়েছিল। তাই তো আমি চিরজনমের মতো ওর ওই গোমাতাটাকে কেড়ে নিলাম। আর আজকে থেকে যখন কেড়ে নিলাম, দেখবে নারদ, কালকে থেকে ওর দেহ মন প্রাণটা সবটাই আমার চরণে দেবে। আর এই জগতে যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত মা, তাদের পার আছে। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত, সারা জীবন তাদের বসে বসে কাঁদতে হবে। মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা তাদের কাঁদতে হবে। কেন জানো? যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। না, এ জায়গায় বাবা কীর্তনিয়ারা বলছে ভুল, আপনারা শুনছেন ভুল। ভগবান ভক্তের সর্বনাশ করে বলে মনে হয় আপনাদের? ভক্ত তো প্রাণ, ভক্ত তো জীবন। আমরা বলছি ভুল, শুনছেন ভুল। যে করে আমার আশ, তারে করি সর্বনাশ। সর্বনাশ মানান আলাদা, সব নাশ মানান আলাদা। ভগবান ভক্তের সর্বনাশ করে না, সব নাশ করে। কি নাশের কথা বললো? তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, সব থেকে তুমি যারে বেশি ভালোবাসো, ভগবান জীবনে সব থেকে প্রথম তাকে চিরজনমের মতো কেড়ে নেবার পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন তোমাকে ভগবান চরণে আশ্রয় দেবে। ও যে ভক্তে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল, ও যে ভক্তে ও যে ভক্ত ছাড়া কিছু জানি না, তাই তো যুগে যুগে ভক্তের কাছে তাহলে মায়েরা, এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হবে তাদের কাঙাল হতে হবে।
তা নারদ মুনি দেখা মাত্র ভগবানের চরণটা ধরে বলছে, প্রভু ও ঠাকুর, আজকের আমি বুঝতে পেরেছি এই মর্তের মাটিতে ওরা শুধু খায় না, ঘুমায় না, টিভি সিরিয়াল দেখে না, এই মর্তেও ভক্ত আছে। তাহলে নারদ যাও, আজকের আমার ইচ্ছা জেগেছে তুমি এই মর্তের মাটিতে একটা মহাসতী খুঁজে বের করো। ঠিক আছে ঠাকুর, তুমি যখন আমার উপরে দায়িত্ব দিয়েছো, আমি যাচ্ছি মর্তে গিয়ে একটা মহাসতী আমি খুঁজে বের করব। তাই এবার নারদ কি করেছে, বীণাটা রেখে দিয়েছে, কারণ বীণা নিয়ে তো মর্তে নামতে পারবে না, লোকজন তো ধরে ফেলবে, নারদ এসেছে নারদ এসেছে। কিমা এখানে যদি দুম করে নারদ নামে তাহলে সবাই ছুটে আসবে না, শুধু আসা তো দূরের কথা, সঙ্গে সঙ্গে দেখবে নারদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত। নারদ মুনি বললেন, ওই মর্তের মাটিতে আমার এই রূপে গেলে হবে না, তাহলে কি রূপে যাব? বলে আমি একটা বৈষ্ণবের রূপ ধারণ করব। তা দেবর্ষি নারদ একটা বৈষ্ণবের রূপ ধারণ করেছে, আর বৈষ্ণব রূপ ধারণ করে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, সারা মর্তের মাটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সেই একটা সতীর কুল কিনারা পাচ্ছে না বাবা, মহাসতী তো দূরের কথা, একটা সতী খুঁজে পাচ্ছে না। সবাই তো টিভি সিরিয়ালে মেতে আছে, সবাই ফোনে ব্যস্ত আছে, একটা সতী পাচ্ছে না। তো নারদ মুনি এইবার ঘুরতে ঘুরতে মা গভীর জঙ্গলে ঢুকে পড়েছে, গভীর জঙ্গল। আর গভীর জঙ্গলে গিয়ে এত খিদে পেয়েছে, সকাল থেকে তো কিছু খাইনি, গাছের তলায় বসে বসে বলছে, ঠাকুর কি কুক্ষণে আমি এসেছিলাম মর্তের মাটিতে সতী খুঁজতে, সারাদিন কেটে গেল, একটা সতীর তো কুল কিনারা পাচ্ছি না, এখন কি করব বলো তো দেখি, বড্ড খিদে পেয়েছে, এত পেটে জ্বালা হচ্ছে, এখন আমি কি খাবো এই জঙ্গলে? নারদ মুনি বসে বসে ভাবছে, আর ভাবতে, ওরে বাবা, ওই তো যেন একটা আলো দেখা যাচ্ছে না, দাঁড়াও দাঁড়াও দেখি তো, ওই বাড়িতে গিয়ে যদি একটু কিছু খেতে টেতে পাই। দাঁড়াও, নারদ মুনি বৈষ্ণবের রূপ ধারণ করে লাঠিটা থুকতে থুকতে ছদ্মবেশে গেছে। আমা, মা রে, কেউ বাড়িতে আছিস মা? সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি, বড্ড খিদে পেয়েছে, মা দুটো খেতে দিতে পারবি? ঘরের দুয়ারটা খুলে দেখে না এক বৈষ্ণব দাঁড়িয়ে আছে। আর সে ঘরটা কার ছিল জানো? অত্রি মুনি, মানে অনুসুবা স্বামী, এদের দুইজনের সংসার। তো অনুসুবা মা দরজাটা খুলে দেখে না এক বৈষ্ণব দাঁড়িয়ে আছে। বাবা বাবা, সন্ধ্যাবেলায় আমার দুয়ারে বৈষ্ণব, আসুন আসুন বাবা আসুন, আমা দুটো খেতে দিবি মা, বড্ড খিদে পেয়েছে। বাবা একটা কথা বলি, এ জীবনে আমি স্বামী সেবা না দিয়ে আমি কোনোদিন কাউকে সেবা দিই না, আপনি কৃপা করে একটু বসেন, আমি আসন পেতে দিয়েছি, আমার স্বামী সেবা দিয়ে তারপরে আপনাকে আমি সেবা দেব। নারদ মুনি কথাটা শোনার সঙ্গে সঙ্গে চমকে, হায় হায় হায়, এরকম নারী আছে? আগে স্বামী সেবা দেবে, তারপরে অতিথি সেবা, তারপরে নিজের সেবা। তাহলে তো একটু দেখতে হয় এই মেয়েটার চরিত্রটা কেমন, এর স্বভাব কেমন, এর ব্যবহার কেমন। নারদ মুনি বসে আছে, অনুসুয়া মা স্বামী সেবা দিয়ে এইবার নারদের জন্য পারস সাজিয়ে এনে নারদকে বৈষ্ণব রূপে সেবা দিয়েছেন। সেবা দিয়ে নারদের কাছে জানতে চাইছে, বাবা ঠাকুর আপনার কেউ নেই, এত বয়স হয়েছে আপনি ভিক্ষা করে বেড়ান? নারদ তো ছলনা করছে গো, ছদ্মবেশে বলছে, ওমা ছিল না মা, ছিল, একদিন আমার সব ছিল, কিন্তু আজ আমার কেউ নেই, আমারে আপন বলিতে কেহ নাই জগতে, আমারে মা মা
আমারে ভাগ্য দেব অন্ধ, আমারে কপালে মন্দ মা, আমার ভাগ্য দেব অন্ধ, আমার কপালে মন্দ মা। ওই আমারে ভাগ্যেতে হলো না আমার। যেই না নারদ মুনি বলছে মা সব একদিন ছিল, আজ যখন আমার শরীর আর চলছে না, আর সংসারে কিছু দিতে পাচ্ছি না, আমাকে ভিক্ষায় বার হতে হয়েছে। মায়েরা সাবধান, সময় থাকতে থাকতে কৃষ্ণ চরণ ধরো, না হলে তোমার লাথি ঝাঁটা খেতেই হবে। আজ তোমার হাত গতর আছে বলে তোমার সংসার এত ভালোবাসে, এত কদর যত্ন। আর দুদিন তুমি বিছানায় পড়ে যাও, দেখো তোমার ভালোবাসা জানালা দিয়ে উড়ে চলে যাবে। ওটা ভালোবাসা নয়, ওটা তো চাওয়া পাওয়ার ভালোবাসা। তো আজকে যেই না নারদ মুনি বর্ণনা করছে মা খুব ভালো প্রসাদ পেলাম, ও মামা আজকে রাতটুকু তোর বাড়িতে থাকতে দিবি মা? কারণ নারদ মুনি মনে মনে ভাবলো রাতটুকু তো থাকতে হবে, রাতটুকু না থাকলে ওই মেয়েটার চরিত্র আমি জানতে পারবো না, সারা দিনে ও কি কি কাজ করে আমার জানা হবে না, তাহলে আমাকে রাতটা থাকতে হবে। ও মা তুই আমায় দিবি? এই বুড়ো মানুষ এই ঠান্ডার সময় কোথায় যাব, তোর বাড়িতে একটু আশ্রয় দিবি? তাও অনুসুবা মা সতী নারী তো, ঠিক আছে বাবা, শুধু আজকের কেন, তোমার যখন কেউ নেই যতদিন ইচ্ছা তুমি আমার বাড়িতে থাকো, আর যেদিন মন হবে তুমি তোমার বাড়িতে যেও। বাবা বাবা মামা তাহলে ঠিক আছে, আজকে রাতটুকু আমি এখানে থাকবো। নারদ মুনি তো ঘুমাতে যায়নি গো, আর থাকতেও যায়নি, মহাসতীর খোঁজে গেছে। আর এদিকে সারা রাত রাত্রিবেলা স্বামীকে সেবা দিয়ে বিছানায় স্বামী শয়ন করেছে, স্বামীর চরণ সেবা করছে। আড়াল থেকে নারদ দেখতে পাচ্ছে, দেখি মেয়েটা কি করে, পাখারে বাতাসে করছে। স্বামীকে ঘুম পাড়িয়ে সতী নারী পাশে শয়ন করেছে। আর যেই না শয়ন করেছে, এইবার ভোর হব হব ভাব, ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তে স্বামী এখনো ঘুমিয়ে আছে। আর দেখবেন মা ভগবানের কৃপা যদি থাকে, সর্বদাই তোমার ব্রহ্ম মুহূর্তে ঘুমটা ভাঙবে। তাহলে জানবে ভগবানের অহিতুকে কৃপা আছে বলে ওই টাইমে তোমার ঘুম ভাঙে। আর অনেক মানুষরা আসে বাবা বুঝতে পারে না ভগবানের কৃপা, আবার ভোরের বেলা ঘুরে ফিরে এসে আবার বিছনায় নট করে শুয়ে পড়ে। কিন্তু না, যদি প্রতিনিয়ত তুমি ইঙ্গিত পাও ভোরবেলা ঘুম ভেঙে যাচ্ছে, ওই আর কোনোদিন বিছানায় ঘুমিও না, ওই বিছানায় বসে যে যার আরাধ্য দেব দেবীকে একবার একটু স্মরণ করো। তো আজকের অনুসুয়া মা ভোরবেলা রোজ ওঠে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। আর ওই টাইমে উঠে মা কি করে জানো? প্রভাতে ও মাতা অনুসুয়া নদীতে করিলা স্নান, প্রভাতে উঠিয়া মাতা অনুসুয়া নদীতে করিল স্নান। প্রভাতে উঠিয়া ভোরবেলা মা যাচ্ছে ভগবানের নাম করতে করতে, মাতা আয় অনুসুয়া নদীতে করিলা স্নান। প্রভাতে
নদীতে স্নান করেছে, আর নদীতে স্নান করে ওই নদীর জল তুলে নিয়েছে। জল তুলে নিয়ে বাড়িতে ফিরেছে বাবা সকাল। আর যেই না সকাল হয়েছে, স্বামী উঠে সবে বিছানা থেকে বসেছে। প্রথম কাজ ওই জলটা পাশে রেখে সকালবেলা সমস্ত কর্ম সারার আগে ভগবানের চরণ নয়, সবার আগে অনুসুবা মা স্বামীর চরণেই প্রণাম। কি গো মাইরা, সকাল সকাল উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? কে কাকে করে এখন ঠিক আছে? করে করে করে, বেশ। হয়তো একজন বাবা বলেছে প্রণাম করে। আমা তাহলে তোমরা হাসছো কেন? তার মানে কি করো না? মিথ্যে। হরি বল। আবার অনেক অনেক মায়েরা বলে দূর মা, ওই পয়লা বৈশাখে একবার সেরে নিলে সারা বছর হয়ে যায়। কিন্তু না, এগুলো তো আমাদের মতো মেয়েদের কাজ নয়। যারা প্রকৃত সতী নারী হবে, তারা প্রকৃত প্রতিদিন সকালবেলা উঠে আগে সবার আগে কর্ম সারার আগে স্বামীর চরণ ধুলাটা নিয়ে তবে কর্ম শুরু করে। আচ্ছা ও মা, আর একটা সত্যি কথা বলো তো, স্বামীকে আগে খেতে দিয়ে তবে খাও তো? ওটা করে, এইটা করে। আচ্ছা বলে রোজ যদি স্বামী 4টের সময় আসে, আমি কি সেই 4টের সময় খাবো? মানে তার আগে 2-4 বার খাওয়া হয়ে যাবে। হরি বল। কিন্তু সতী নারী যারা হয়, আমাদের নাম হচ্ছে অর্ধাঙ্গিনী। স্বামীর অর্ধেকটা রেখে দেবে প্রসাদ, সেইটুকু আমাদের পাওনা। যারা সতী নারী হবে, তবে আমরা তো সতী নয় যে আমরা অর্ধেকটা খাবো, আবার স্বামীর একটু থালাতে খেতে হবে, বলে খেয়ে দিয়ে কাজ নেই। ওগুলো সতীরা করবে, আমরা তো সতী নয়, আমরা এক ধরনের সতী। তো মাইরা, তা অনুসুমা মা প্রতিদিন সকালবেলার কাজ স্বামীকে প্রণাম করে ওই যে গঙ্গার জল এনে স্বামীর চরণ ধৌত করে, স্বামীর চরণ ধৌত জল পান করে। একদিন অত্রিমণি বলছে, অনুসুবা তোমার এত ভক্তি, তোমার এত প্রেম আমার প্রতি, অনুসুবা একটা কথা বলবো, তুমি আমার কাছে কিছু চাও? বলে স্বামী, তোমার কাছে চাওয়া বলতে তোমার একটাই চাওয়া, আমি যতদিন বাঁচবো আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। অনুসুয়া মার কিন্তু কোনো ভগবান সেবা নয়, শুধু পতি সেবা, স্বামী সেবা। আশীর্বাদ করো আমি যেন তোমার চরণ যেন ভুলে না যাই। তা কথাটা শুনে অত্রিমণি মাথায় হাত দিয়ে বলছে, অনুসুবা আমি তোমার আশীর্বাদ দিলাম, তোমার এই ভক্তির জোরে, তোমার এই পতি সেবার জোরে একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমার দরজায় বাঁধা থাকবে। স্বামী আশীর্বাদ দিয়ে দিল। আর আশীর্বাদ দিতে আমার নারদ মুনি দূর থেকে দেখছে, ওরে বাবা, এই জগতে এমন নারী আছে যে সকালবেলা স্বামীর চরণ ধৌত করা জল পান করে। প্রভু পেয়ে গেছে, তুমি খুঁজতে পাঠিয়েছিলে না জগতে সতী কোথায়? আমার মনে হয়, আমার বিচারে এর থেকে বড় সতী আর কেউ নেই। তবে ঠাকুর, তোমার কাছে যাওয়ার আগে আমার 3টে কাজ আছে, আমার ওই 3টে কাজ সারবো, তারপরে আমি তোমার কাছে যাব। তা এইবার রাতটুকু থেকেছে, নারদ সকাল হয়েছে। নারদ মুনি বলল, মা অনুসুয়া এবার আমি আসি। কেন বাবা, আপনি তো বললেন কটা দিন আমার বাড়িতে থাকবেন। না মা না, আমার অনেক কাজ আছে, আমাকে যেতে হবে, আমাকে বিদায় দে। গলদেশে কাপড় দিয়ে নারদ মুনি অতিথি রূপে এসেছিল, প্রণাম করলো অনুসুয়া। নারদ মুনি মাথায় হাত দিয়ে বলল, মা তোর মনের আশা পূর্ণ হবে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একদিন তোর দরজায় বাঁধা থাকবে। যেই না আশীর্বাদটা দিল, আশীর্বাদটা দিয়ে নারদ বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে মনে মনে চিন্তা করছে, প্রভু সতী তো পেলাম, কিন্তু এখন আমি তোমার কাছে যাব না, আমি এখন 3টে জায়গায় যাব, আমার একটু কাজ আছে। আর নারদের চরিত্র একটা খুব খারাপ আছে, বলো তোমার কোনটা খারাপ? হ্যাঁ, লাগান ভাগান করে, তাই না? নারদের একটা চরিত্র এই লাগান ভাগান করে। তো এইবার নারদ মুনি, আমার নারদের বাহনটা কি? ময়ূর, ময়ূর। ঢেকি, বাহ, দেখো খিচুড়ি স্কুলে যায়নি, বলে ময়ূর, ঢেকি। এইবার নারদ মুনি ডাক দিয়েছে, ঢেকি
এই বাবা ওঠ। অনেকক্ষণ কাজকর্ম হয়নি, চল। ও বাবা ঢেকি রে, নারদ মুনি ভগবানের কাছে যাচ্ছে না, যাচ্ছে কোথায়? চলে না বাবা ব্রহ্মলোকে যা। উলুধ্বনি হইলা বাপে ঢেকি রে চলে না রে বাপ ব্রহ্মলোকে যায়। বাপে ঢেকি রে চলে না রে বাপ ব্রহ্মলোকে যায়। আজ ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামের জানা। ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণাম জানাই। ওই ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণাম জানাই। ঢেকি রে চলে না বাবা ব্রহ্মলোকে যায়। তাই গৌর হইও চলে না রে বাপ ব্রহ্মলোকে যায়। আস্তে দেখি, বস বাবা, আমি একটু আসছি। ব্রহ্মলোকে গিয়েছে নারদ মুনি, আর গিয়ে ডাকছে অমা, মানে ব্রহ্মাস্ত্রী সাবিত্রীকে ডাকছে মা গো, অমা বড্ড খিদে পেয়েছে, আমায় খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, এই পেটের ভিতরে যেন জ্বলছে, তাড়াতাড়ি খেতে দাও। কিরম বদমাস দেখো, আদৌ খিদে পাইনি, সবে তো খেয়ে আসছে, আমার খেতে দাও। তা মা সাবিত্রী বলছে বাবা নারদ দাঁড়া দাঁড়া, আমি ব্যবস্থা করছি। এইবার তাড়াতাড়ি করে যা রান্না বান্না করেছিল পারসটা সাজিয়ে নারদকে দিয়েছে। নারদ বেশ করে খেয়েছে। খাবার পরে মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাবা রান্না বান্নাটা কিরম করেছি, ভালো হয়েছে তো? কিরম বদমাস দেখো, সব খেয়ে নেওয়ার পরে বলছে মা রান্না হয়েছে, কিন্তু ওই মর্তে অনুসু আমার মতো নয়। দেখবেন মা, এক নারী কিন্তু আর এক নারীকে হিংসে করে, করে না? একটা পুরুষকে হিংসে করে না, তবে কিন্তু একটা নারী একটা নারীকে হিংসে করে। এই কথা বলতে গিয়ে বাবা একটা কথা মনে পড়ে গেল, একটুখানি বলি। কশ্যপ মুনি নামে বাবা একটা মুনি ছিল। এই কশ্যপ মুনির 4টে পাট রানী ছিল, মানে 17টা স্ত্রী ছিল, 4 জন ছিল প্রধানা, দিতি অদিতি কদ্রু বিনতা, এরা 4 জন ছিল প্রধানা স্ত্রী। তা কশ্যপ মুনি কি করেছিল বাবা, এই 4 জন স্ত্রীকে রেখে কিছু অভাব রেখে যায়নি বাবা, সমস্ত কিছু দিয়ে গেছে। 12 বছর কশ্যপ মুনি তপস্যায় চলে গেছে। 12 বছর মানে 1 যুগ তপস্যায় যখন চলে গিয়ে তপস্যা করছে মা, আর এদিকে 4টে রানী বসে বসে পাগলিনীর মতো কাঁদছে। কেন কাঁদছে? দেখবেন মা, একটা নারী জীবনে যদি সব সুখ থাকে, একটা সুখ যদি না থাকে, সে সারা জীবন কাঁদে। বলো তো কি? সন্তান, বাহ, মা বলা সন্তান। এইটার জন্য আমাদের মতো নারীরা সবাই কাঁদে। তো 4 জন যখন কাঁদছে, কশ্যপ মুনি ধ্যানে বসেছে বাবা, বারে বারে ওই ধ্যানে বসে চঞ্চল হয়ে যাচ্ছে, মানে ধ্যানে কিছুতে মন বসাতে পারছে না, একটু চঞ্চলতা ভাব। এটা কি করে হয়? এতদিন ধরে আমি তপস্যা করছি, কোনোদিন আমি চঞ্চলতা দেখিনি, তবে আজকের আমার তপস্যায় মন বসছে না কেন? নিশ্চয়ই আমার ঘরে কোনো বিপদ হয়েছে। 12 বছর পর কশ্যপ মুনি ঘরে গেছে, আর ঘরে গিয়ে ডাক দিয়েছে, বড় রানী, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এখানে এসো, এখানে এসো। কি ব্যাপার, তোমরা 4 জনে ওই রকম কান্নাকাটি শুরু করেছো কেন? আমার তপস্যা ভঙ্গ হয়ে যাচ্ছে। 4 জন রানী এসে বলছে, স্বামী তুমি সব সুখ দিয়েছো, কিন্তু আমরা সন্তানের জননী হতে চাই। বাহ, কিন্তু তোমরা কেন বোঝো না, আমি যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। তবে শোনো, মা যখন হতে চাও, আমার আশীর্বাদে তোমরা 4 জনে মা হবে। যাও গঙ্গা স্নান করে এসো, গঙ্গা স্নান করে এলেই তোমরা 4 জনেই মা হবে। তাই এবার 4টে স্ত্রী কি করেছে, গঙ্গা স্নান করে এসেছে,
আসতেই বাবা প্রথমে কশ্যমণি ডাকছে বড় রানীকে, অদিতি এদিকে এসো, বলো তুমি কেমন সন্তান চাও? অদিতি বলছে, স্বামী সন্তান যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যাদের জন্য আমার যেন জগৎ জোড়ার নাম ডাক হয়। বাহ, তুমি জগৎ জোড়া নাম ডাক হবে সেই রকম ছেলে চাইছো। আশীর্বাদ দিলাম অদিতি, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গের দেবতা। দেবতাদের মায়ের নাম হলো বাবা অদিতি। এইবার মেজরানীকে ডেকেছে, মেজরানী এদিকে এসো, বলো তুমি কেমন সন্তান চাও? ওই যে বললাম এক নারী আর এক নারীকে হিংসা করে, সে তোমার রেগে যেন আগুনের মতো জ্বলছে। আমি আর কি চাইবো বলো? বড়দিদির তো আগেরটা দিয়ে দিলে, আমার ভাগে আর ভালো কিছু আছে? আরে বাবা তুমি রেগে যাচ্ছ কেন? একবার চেয়ে তো দেখো, কি আর চাইবো বলো? আরে বাবা আমি তো বলেছি যে যেমন ছেলে চাইবে তাকে তেমনই ছেলে দেব, বলো তুমি কেমন চাও? ঠিক আছে, একজনের হিংসাই কি করছে দেখো, যদি দিতেই হয় আমার গর্ভে এমন সন্তান দাও যেন বড়দিদির ছেলে থেকে আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। কশ্যমণি শোনা মাত্র চমকে উঠেছে, সে কি তুমি অদিতির হিংসায় জর্জরিত হয়ে তুমি বলশালী ছেলে চাইছো? হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে। আশীর্বাদ দিলাম তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গের এক একটা অসুর দেবতা। আর এই যে অসুরদের যুদ্ধ হয়েছে বাবা, এরা কিন্তু অন্য কেউ নয়, সব ভাই ভাই। বাবা একটা, মায়ের গন্ডগোলের জন্য আজকে সন্তান এইভাবে তৈরি হয়েছে। এর দ্বারা প্রমাণিত কি হয়, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। এই মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। প্রশ্ন করবেন মায়েরা, অনেকে বলে মৌমিতা তুমি কই বাবাদের বলো না, শুধু আমাদের কেন বলো? এইটা শুনলে বুঝতে পারবে বাবাদের তো দোষ নয়, দোষটা যেখানে বীজটা রোপণ করবে সেইটা যদি খারাপ হয় তাহলে বাবা কোনোদিন তুমি ফসলটা ভালো পাবে না। যার জন্য এই কথাগুলো শুনলে আপনারা বুঝতে পেরে যাবেন যে আমার বাবাদের দোষ নয়, দোষটা আমরা নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছি। তাহলে এক নারীর হিংসায় একজনের সন্তান হলো দেবতা আর একটা নারীর সন্তান হলো অসুর। এইবার ৩ নম্বরের রানীটা কি যেন বললাম, কদ্রু। সেজ রানীকে ডাক দিয়েছে, সেজ রানী বলো তুমি কেমন ছেলে চাও? আমার দিদির বেলা তো একটু পার ছিল, এ তো রণচণ্ডী হয়ে আছে, কারণ বড়দিদি মেজ দিদির বেলা হয়ে গেছে আর এ তো সেজ ৩ নম্বরে। সে তো মাথার কেশটা এলিয়ে দিয়েছে, পরনের বসনটা লুটছে, এলু থেলু বেশ পাগলিনীর মতো। স্বামী বলছে কদ্রু বলো তুমি কেমন ছেলে চাও? আমি আর কি বলবো বলো, বড়দিদি মেজ দিদির তো ভালো ভালো গুলো দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি অত খেপে যাচ্ছ কেন, বলো না তোমার কেমন ছেলে চাই? ঠিক আছে, আমার গর্ভে সন্তান যদি দিতে হয়, আমার সন্তানকে দেখে শুধু বড়দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। দেখেছো এক নারীর হিংসায় জর্জরিত হয়ে কিরকম ছেলে চাইছে। বাবা কিন্তু একটা, বাবার দোষ নয়, দোষটা আমাদের মতো নারী। বলল দাও আমার ছেলেকে দেখে যেন পৃথিবী সবাই ভয়ে কাঁপে। কশ্যমণি বলল যেমন মা ছেলে চেয়েছো তেমনই তো দেব। আশীর্বাদ দিলাম তোমার গর্ভে যারা আসবে সবাই হবে এক একটা কি গো সাপ। মানে পৃথিবীতে যত রকমের সাপ আছে সাপেদের মা হলো কদ্রু মা। তাহলে বাবা দ্বিতীয় অদিতি কদ্রু হয়ে গেল। এইবার ছোটটা কি বিনতা, বাহ ওইটা খুব আদরে। কশ্যপমণি আদর করে ডাক দিয়েছে অভিনব। দেখবেন মা কারণ নাম যদি একটু বড় হয় ছোট করে ডাকে,
অনেক মায়েরা আদর করে ডাকে না, যেমন আমি মৌমিতা, আমার মা আদর করে মৌ বলে ডাকে। এগুলো আদরের নাম, ভালোবাসার নাম। তো এইবার যেই না বাবা কদ্রুকে কদ্রু বলে না, হরি বল, ওই বিনতাকে বিনতা বলে না, বিনু বলে ডাকে। অবিন, এদিকে এসো। কি তুমি এরকম কাঁদছো কেন? একটু লক্ষ্য করবেন মা, নারী সব, কিন্তু সব নারীর চরিত্র এক নয়। আর কেউ যদি এক করে দেখে বাবা, তার মতো মূর্খ আর পৃথিবীতে কেউ নেই। এখানে এতগুলো নারী আমরা আছি বটে, কিন্তু সবার চরিত্র, সবার স্বভাব, সবার ব্যবহার এক নয়। তো আজকে যেই না বিনতাকে ডেকেছে, বিনতার চরিত্রটা লক্ষ্য করুন। আর এদিকে ওই দিতি অদিতি কদ্রু এদের চরিত্রগুলো শুনলেন। এবার বিনতা যেই না এসেছে, প্রথম সবার আগে স্বামীর চরণে প্রণাম। কশ্যপ বলছে, কি গো বিনু, কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তোমার ভাগে আর কিছু নেই ওই জন্য। কেন, আমি তো বলেছি যে যেমন চাইবে তাকে তেমন দেব। বলো তুমি কেমন সন্তান চাও? তা বিনতা বলছে, স্বামী ওরকম করে বললে হবে না, আগে আমার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করো, যেমন সন্তান চাইবো তুমি আমায় তেমন সন্তান দেবে। বেশ, ত্রিসত্য করলাম, বলো তুমি কেমন সন্তান চাও? ওগো স্বামী গো, তোমার চরণে আমি জানাই রাগিলাম। কি গো, স্বামীর কাছে যে যাব, আঁচল পেতে তো সন্তানটা চাইতে হবে, তবে তো তুমি কৃষ্ণ ভক্তের মা হবে। তোমার তিথির জ্ঞান থাকা চাই, সময়ের জ্ঞান থাকা চাই, তবে তো তুমি একটা সুযোগ্য সন্তানের মা হবে। হ্যাঁ, যখন তখন বার ব্রত বিচার কিছু নাই, সন্তান চাইলে কোনোদিন কৃষ্ণ ভক্ত সন্তান হবে না। চাইতে হবে, স্বামীর কাছে ভিক্ষা করতে হবে। আজকের বিনতার কাছ থেকে শিখে নেন। স্বামীর চরণ ধরে বলল, স্বামী গো, আমারে বড় দিদির মতো সন্তান চাই না, আমারে মেজ দিদির মতো সন্তান চাই না, আমারে শেষ দিদির মতো সন্তান চাই না, আমার গর্বে বেশি না, তুমি আমার গর্বে একটা সন্তান দিও। স্বামী সে যেন কৃষ্ণ 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 বলে। আমার তাই গৌর আমার অন্য সন্তান চাহি না স্বামী, সে যেন কৃষ্ণ 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 বলে। কশ্যপ মুনি ছুটে গিয়ে বিনতাকে ধরে বলল, বিনতা তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রীও নও, তুমি হলো আমার ভজনের সহধর্মিণী। তবে তুমি যখন আমার কাছে সন্তান চাইলে, তোমার গর্ভে আমি দুটো সন্তান দেব। একটা হবে অরুণ পাখি, যেটা হবে সূর্য দেবের বাহন, আর একটা হবে তোমার গর্ভে গরুর পাখি। ওই গরুর পাখি কে গো? আমার বিষ্ণু দেবের বাহন। ওই কশ্যপ মুনি বিনতাকে বলল, ওগো বিনু, তোমার ওই গরুর কি করবি জানো? শুধু কৃষ্ণ নামে বলবে না, ও যে ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। নিতাই গৌর হরি বল। এই আশীর্বাদ করে রাখনা, সে যেন ভগবানকে কাঁধে
বলেছে তোমার গর্ভে দুটো ছেলে, একটা অরুণ পাখি একটা গরুর পাখি, আর ওই গরুর সর্বদা ভগবানকে কাঁধে নেবে। ওমা, ভগবান যদি কাঁধে বসে তাহলে ভগবানের চরণ দুটো কোথায়? গরুরের হৃদয়ে। বলে আরে তো চরণ ছাড়বো না। ওই রাঙা চরণ, রাঙা চরণ হৃদয়ে পেয়ে আর তো চরণ ছাড়ব না হে। আস্তে। তাহলে মায়েরা কি লক্ষ্য করলাম? এক নারী আর এক নারীকে হিংসে করে। আমার লীলাতে কোথায় ছিলাম? বেশ, ব্রহ্মলোকে। এইবার নারদ মুনি যেই না সাবিত্রী মাকে বলছে, ওমা রান্না খেলাম কিন্তু অনুসবার মতো নয়, অপদার্থ। তোর একবারও স্পর্ধা, তুই কিনা আজকে আমার হাতে রান্না খেয়ে খেয়ে মরতে একটা মেয়ে রান্না করেছে আমার থেকে ভালো। হ্যাঁ, দেখাচ্ছি মজা তোকে দাঁড়া। এইবার সাবিত্রী যেই না নারদকে মারতে উদ্যত হয়েছে, নারদ মুনি ছুটে পালিয়েছে। বলে ঢেকি, এখানে আগুন লাগিয়ে দিয়েছে, চল আর এক জায়গা যেতে হবে। বাবা ঢেকি রে, ব্রহ্মলোকে তো আগুন দাউ দাউ করে জ্বলছে, চলে না বাবা শিবলোকে যা। বাপে ঠেকি রে, উলুধ্বনি মাইরা, উলুধ্বনি। চলো না রে বাপ শিবলোকে যা। ও বাপে ঢেকি রে, চলে না রে বাপ শিবলোকে যা। শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণামে জানাই। ওই শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণাম জানাই। ও বাবা ঢেকি রে, চলে না রে বাপ শিবলোকে যা। ঠেকি রে, চলো না রে বাপ নিতাই গৌর হরি বল, হরি বল। চলে না রে বাপ শিবলোকে যা। দেখি বস বাবা। এইবার জগৎ জননী 10 হাতে রান্না করে, ওই একই কথা নারদ গিয়ে বলছে, ওমা বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও, খেতে দাও। এইবার যেই না খাবারটা চেয়েছে, মা দশভুজা দুর্গা 10 হাতে রান্না করে নারদকে দিয়েছে। ওমা আষ্টে পিষ্টে খেয়েছে। খাবার পরে বলছে, নারদ কিরকম খেলি বাবা? রান্না টান্না হয়েছে তো মোটামুটি ভালো। বলে মা খেলাম, কিন্তু ওই মরতে অনুসূয়া আমার মতো নয়। যেই না বলেছে সঙ্গে সঙ্গে মা দুর্গা রণচণ্ডী হয়ে গেছে। ওই যে এক নারী আর এক নারীর নাম করলে হিংসে হয়, কি গো? তোমার ঘরের বউটা ভালো, অত সুন্দর দেখতে, কই একবার স্বামী এসে বলুক না, জানো রাস্তায় দেখলাম একটা মেয়ে, কি লম্বা লম্বা মাথার চুল, কি তার মুখে এত মুখটা মিষ্টি, অপলক নয়নে তাকিয়ে থাকতে হবে। যদি একবার বউয়ের কাছে বলে, আস্ত রাখবে, সঙ্গে সঙ্গে নিয়ে একেবারে ব্যবস্থা করবে না। তাহলে এক নারী এক নারীর কথা যদি প্রশংসা হয়, ওই হিংসায় জর্জরিত হয়ে যাবে। তাই এবার মা দুর্গা বলছে, আমি দশভুজা, আমি 10 হাতে রান্না করি, আর আমার থেকে রান্না ওই মর্তের মেয়েটা ভালো করবে? বলে নারদ দেখাচ্ছি মজা তোর দাঁড়া। মা ত্রিশূলটা নিয়েছে, নারদকে একা মারে। নারদ প্রাণ ভয়ে একেবারে কৈলাস থেকে ছুট দিয়েছে। দেখি আগুন লেগে গেছে দুটো জায়গায়, ব্রহ্মলোকে আর শিবলোকে দাউ দাউ করে আগুন জ্বলছে। এদিকে সাবিত্রীর মা তো একেবারে ছটফট করছে, আর দুর্গা মাও ছটফট করছে। ও বাবা ঢেকি রে, চলে না রে বা বৈকুণ্ঠেতে যায়। উলুধ্বনি, উলুধ্বনি। চলো না রে বাপ বৈকুণ্ঠেতে যা। ও বাপে ঢেকি রে, চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যা। আবার বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণামে জানাই। বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণাম জানাই। বাপে ঢেকি রে, চলে না রে বাপ বৈকুণ্ঠেতে যা। বাবা ঢেকি বস। ছুটে গেল মা লক্ষ্মীর কাছে, ওমা ওই একই কথা,
খিদে পেয়েছে খেতে দাও। আর মা লক্ষ্মী বাবা রান্নায় ঢুকলে তবে তো রান্নার স্বাদ হয়, তাই না? মা লক্ষ্মী রন্ধন করে কত সুন্দর রান্না করেছে, নারদকে খেতে দিয়েছে। নারদের ওই একটাই কথা, মা খেলাম কিন্তু মর্তে অনুসুয়া মার মতো রান্না হয়। সঙ্গে সঙ্গে লক্ষ্মী বলে বলেন, অপদার্থ, এত বড় স্পর্ধা! আমি বৈকুণ্ঠ নিবাসী, আমি মা লক্ষ্মী। আমি যে বাড়িতে নাই সে বাড়িতে অন্য ব্যঞ্জন কিছু থাকে না। আমি যার ঘরে না প্রবেশ করি তার রান্নার স্বাদ হয় না। আর তুই কিনা আমার থেকে একটা মর্তের মেয়ে রান্না। মা লক্ষ্মী যেই না নারদকে মারতে উদ্যত হয়েছে, নারদ একেবারে বৈকুণ্ঠ থেকে ছুট দিয়েছে। 3 জায়গায় 3টে ঘরণী আগুন জ্বলছে। 3 দেবী এক জায়গা হয়েছে, মা সাবিত্রী, মা দুর্গা, মা লক্ষ্মী। 3 দেবী এক জায়গা হয়ে বলা বলি করছে, হ্যারে দিদি নারদ এসেছিল, হ্যারে দিদি এসেছিল। এইবার যখন 3 জনের কথা মিলে যাচ্ছে, ও তার মানে নারদ 3 জায়গায় এসেছে। বলে দেখাচ্ছি মজা। মর্তের মাটিতে অনুসুবা কেমন তার চরিত্র, কেমন তার স্বভাব, চল আজকের আমাকে দেখতেই হবে। লক্ষ্মীকে বসিয়ে, সাবিত্রীকে বসিয়ে, মা জগৎজননী দুর্গা সব থেকে ছলনাময়ী। এইবার মা কি করেছে, একটা বৈষ্ণবের রূপ ধরেছে। রূপ ধরে যাচ্ছে কোথায়, ওই মর্তের মাটিতে অনুসুয়া মাকে পরীক্ষা করবে বলে। লাঠিটা তুলতে তুলতে গেছে, অনুসুয়া বাড়িতে আছিস মা? দরজা খুলেছে সকালবেলা। বাবা আপনি আসুন, আমা দুটো খেতে দিবি মা? ওটা মা দুর্গা ছদ্মবেশে এসেছে, পরীক্ষা করবে বলে। খেতে দিবি মা? বলে বাবা প্রসাদ তো দেব, কিন্তু এখন তো আমার স্বামীর কিছু সেবা দেওয়া হয়নি। আর যতক্ষণ না আমি আমার স্বামীকে সেবা দিই ততক্ষণ আমি কাউকে কিছু দিই না। অপদার্থ, আগে অতিথি সেবা, তারপরে অন্য কাউকে সেবা দিতে হয়। তুই জানিস না শাস্ত্রে এইটা নির্দেশ? বলে বাবা ওটা আমি জানি, কিন্তু সবার বিধানের সঙ্গে আমার বিধানটা উল্টো। আগে আমার পতি সেবা, তারপরে অতিথি সেবা। মা দুর্গা তো ভিতরে ভিতরে রেগে যাচ্ছে। বলে এত বড় সাহস, আগে অতিথি সেবা দেবে না, আগে স্বামী সেবা? তাই দেখাচ্ছি ওর মজা, দেখি ও কি করে আজকের আমার সেবা দিতে পারে। এইবার অনুসুয়া মা পতি সেবা দিয়েছে। আর পতি সেবা দেবার পরে এইবার যেই না অনুসুয়া মা ওই অতিথি রূপী বৈষ্ণবকে সেবা দিতে গেছে, যা যা রান্না করেছে ওই জগৎজননী মা ছলনাময়ী এসে সব খেয়ে নিচ্ছে। যত যত অন্ন ব্যঞ্জন দিচ্ছে শুধু খেয়ে ফেলছে। কারণ এটা তো মা ছলনা পরীক্ষা করতে এসেছে। যত দেয় তত খায়, যত দেয় তত খায়। এবার খেতে খেতে মা হাড়ি সব শূন্য হয়ে গেছে, কিচ্ছু চাল ডাল হাড়িতে তো নেই, আর অন্ন ব্যঞ্জনও রান্না নেই। ছুটে গেছে অনুসুয়া মা স্বামীর কাছে, স্বামী জানি না কে এসেছে, কোন দানব না দৈত্য, কিছু বুঝতে পারছি না। এত এত রান্না করে আমি দিচ্ছি কিন্তু সব খেয়ে ফেলছে, বলছে আরো দাও আরো দাও। অত্রিমণি বলছে অনুসুয়া আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি আজকের অতিথি সেবাটা দিয়ে দাও, তারপরে আমার সেবা দাও, তুমি শুনলে না। এবার কি করবে করো, যদি অতিথি রেগে গিয়ে অভিশাপ দেয়। বলে না স্বামী, আমি একনিষ্ঠ ভাবে আমি তোমার চরণ সেবা করেছি। দেখো চাল ডালও ঘরে নেই, জ্বালানি কাঠও নেই, কি করবে? কিন্তু মায়েরা কেমন প্রতি সেবা করে, কেমন কৃপা দেখে। শূন্য হাড়িটা উনানে বসিয়েছে, কোনো জ্বালানি নেই, কোনো চাল ডাল নেই। স্বামীর কাছ থেকে গিয়ে কুমণ্ডলীর জলটা এনেছে, আর জলটা এনে হাতে ওই কুমণ্ডলীর জলটা দিয়ে একবার শুধু বলে উঠলেন ওম পতি পরমেশ্বরায় নমঃ, 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 ওম পতি পরমেশ্বরায় নমঃ।
নয়ন জল দিয়ে পতির চরণে মন প্রাণ রেখে যেই না ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে কুমণ্ডলীর জলটা হাড়িতে ছিটিয়ে দিল, সঙ্গে সঙ্গে একটা মর্তে সাধারণ নারী ওই ওম পতি পরমেশ্বরায় নমঃ বলতেই হাড়ি পরিপূর্ণ অন্ন ব্যঞ্জন। এইবার মহামায়াকে যত দিচ্ছে বাবা অন্ন ব্যঞ্জন ফুরাচ্ছে না। খেতে খেতে মা জগৎজননী ক্লান্ত হয়েছে, আর ক্লান্ত হয়ে আর খেতে পাচ্ছে না। আর যখন খেতে পাচ্ছে না একেবারে দুয়ারে বসে আসন থেকে অন্তর্ধান হয়ে চলে গেছে। অনুসুমা মা চমকে উঠেছে, আমি ঠিকই ধরেছি, ও অন্য কেউ নয়, কোনো সাধারণ লোক নয়, নিশ্চয়ই কোনো দৈত্য দানব বা দেবতা এসেছিল। দুর্গা ছুটে গেছে, লক্ষ্মীকে গিয়ে বলছে, লক্ষ্মী অসম্ভব, ওই নারীকে পরাজিত করা অসম্ভব। জানি না কোথা থেকে, আমি তো সব খেয়ে নিলাম, জানি না কোথা থেকে আবার চাল ডাল এনে রান্না করে আমায় খেতে দিল। আমি খেতে খেতে ক্লান্ত হয়ে বললাম, কিন্তু না না না, এত তাড়াতাড়ি আমি জগৎজননী মা হার মানবো না। আমি দেখবো ওর কতটা শক্তি আছে, আরো পরীক্ষা নেব, দেখবো আমার এই পরীক্ষা থেকে ও কি করে উত্তীর্ণ হতে পারে। এদিকে অনুসুয়া মা রান্নাঘরে কাঠ নেই, স্বামীকে বলছে, স্বামী যাও না একটু জ্বালানি কাঠ এনে দাও, কাঠ না এলে রান্না করব কি করে। ঠিক আছে অনুসুয়া, ততক্ষণে তুমি বসো, আমি দেখছি একটু জঙ্গল থেকে কাঠ আনতে পারি কিনা। অত্রিমণি জঙ্গলে গেছে কাঠ আনতে, আর মহামায়া পরীক্ষা করবে বলে আবার ছলনাময়ী ছলনা করে ওই যে রাস্তায় অত্রিমণি গেছে ওই রাস্তার ধারে এক ব্রাহ্মণ রূপ ধারণ করে তপস্যায় বসে আছে। নয়নটা মুদ্রিত করে ধ্যানস্থ হয়ে আছে, আর অত্রিমণি কাঠগুলো নিয়ে মাথাতে যখনই তুলেছে হঠাৎ মহামায়ার ছলনায় হঠাৎ শরীর ক্ষীণ হয়ে গেল, হঠাৎ শরীর অসুস্থ, আর চলতে পারছে না। একই আমি সুস্থ ছিলাম, আমি ভালো ছিলাম, হঠাৎ আমার শরীরে কি এমন হলো, শরীরটা থরথর করে কাঁপছে। ওই রাস্তা দিয়ে আসছে, আর আস্তে আস্তে ওই মহামায়া যেখানে অতিথি রূপে ছিল তপস্যায় বসেছিল, ওই কাঠের বোঝাটা নিয়ে মহামায়ার ওই কৃপায় ওই মহামায়ার গায়ের উপরে কাঠের বোঝা ফেলে। যখনই কাঠের বোঝাটা পড়ে গেল, মহামায়া বলে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার তপস্যা ভঙ্গ করলি, তুই আমার সাধনায় ব্যাঘাত ঘটালি, আমি তোরে ছেড়ে দেব না। আমি এই মুহূর্তে তোরে অভিশাপ দিলাম, তোর সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। যেই না বলা সঙ্গে সঙ্গে ওই গায়ে বড় বড় ফোসকা পড়ে যাচ্ছে। একই বাবা ঠাকুর, আমি তো জেনে শুনে এই কাঠের বোঝাটা ফেলিনি, জানি না আমার শরীরে হঠাৎ কি হলো। আমি সুস্থ ছিলাম, আমি ভালো ছিলাম, হঠাৎ আমার মাথা থেকে কাঠের বোঝাটা পড়ে গেল, কিন্তু আমি তো কোনো জ্ঞান তো অন্যায় করিনি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা, তোর জন্য আমার ভজন নষ্ট হলো, তোর জন্য আমার তপস্যায় ব্যাঘাত ঘটলো, আমি তোকে ছেড়ে দেব না। শুধু তোর অঙ্গে কুষ্ঠ ব্যাধি নয়, আমি তোরে অভিশাপ আবার দিলাম, 1 মাস পর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে অত্রিমণির অঙ্গ থেকে রক্ত পুঁজ ঝরে ঝরে পড়ছে। ভালো স্বামী কাঠ আনতে গেল, ভগবানের কেমন লীলা দেখুন, কেমন বিচার দেখেন, একটা নারীকে পরীক্ষা করবার জন্য কতটা শাস্তি দিচ্ছে ওই নারীটাকে। এইবার অত্রিমণি কাঠ নিয়ে যেতে যেতে আর পারছে না, অনুসুয়া, 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 যেই না দরজায় দাঁড়িয়েছে অনুসুয়া বের হয়ে দেখছে স্বামীর গায়ে থেকে পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে, বড় বড় ফোসকা পড়ে গেছে গায়ে। কি
একই স্বামী, তুমি তো ভালো গেলে, তোমার গায়ে এত বড় বড় ফোসকা কি করে বললো? অনুষ্বা, আমি ভালো ছিলাম, আমি সুস্থ ছিলাম, জানি না কি যেন হলো আমার শরীরটা, হঠাৎ কাঁপতে কাঁপতে কাঠের বোঝাটা এক সাধুর গায়ে পড়ে গেল। ওই সাধু আমায় অভিশাপ দিল, সর্বাঙ্গে হবে আমার গলিত কুষ্ঠ ব্যাধি। সঙ্গে সঙ্গে বলে উঠলো অনুষ্বা মা, না বলো না, আমি সহিতে পারি না, আমি সহিতে পারি না। অনুষ্বা, না বলো না, চিরবাঞ্ছিত ধনে যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না। চিরবাঞ্ছিত ধনে যে তুমি বলো না। আমায় ছাড়িয়া তুমি যেও না, আমায় ছাড়িয়া তুমি যেও না। বলো না, চুপ করো। বলো না, ওগো স্বামী, স্বামী গো। অনুষ্বাকে ধরে বলছে, অনুষ্বা, শুধু আমার কুষ্ঠ রোগের অভিশাপ নয়, আরো একটা অভিশাপ দিয়েছে। আমার আয়ু মাত্র 1 মাস, 1 মাস পরে সূর্য উঠলে তৎক্ষণাৎ আমার মৃত্যু হবে। অনুষ্বা, তুমি চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, তোমার বাপের বাড়ি তুমি চলে যাও। না স্বামী, অগ্নি সাক্ষী করে আমার বাবা তোমার হাতে তুলে দিয়েছে। সুখের সময় যেমন তোমার সঙ্গে ছিলাম, আমি দুঃখের সময়ও তোমার সঙ্গে থাকতে চাই। অনুষ্বা, তুমি কেন বুঝতে পারছো না? আমি তো বেশি দিন আর বাঁচবো না, আমার তো মরে যেতে হবে, তখন তোমার কি গতি হবে? আর আমি এখন থাকতে থাকতে যদি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, তাতে ভালো হবে না স্বামী। তুমি ভাবলে কি করে তোমাকে আমি এই অবস্থায় ফেলে রেখে চলে যাব? মরতে যদি হয় একসঙ্গে মরবো, আর যদি বাঁচতে হয় একসাথেই বাঁচবো, কিন্তু আমি বাপের বাড়ি যাব না। অনুষ্বা, মাংসগুলো পচে পচে পড়ে যাচ্ছে, বড় জ্বালা, বড় কষ্ট, আর যেই যন্ত্রণা সহ্য হচ্ছে না অনুষ্বা। কত পরীক্ষা দিতে হয়েছিল দেখো একটা সতী নারীকে, এতটা কষ্ট হচ্ছে অত্রিমুনির। অনুষ্বা মা বলছে, জানো স্বামী,
তুমি কেঁদো না। আমার বাবা ছোটবেলায় বলেছিল, কোনো মানুষ যদি মহাপাপ করে সর্বতীর্থে নাকি তাকে স্নান করালে সে নাকি ভালো হয়ে যায়। আমি নিয়ে যাব তোমার, আমি নিয়ে যাব সর্বতীর্থে স্নান করাতে। অনুষ্বা পারবে না, পারবে না অনুষ্বা, কারণ আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমার এই গলা মাংসগুলো পচে পচে পড়ে যাচ্ছে। চলে যাও, যদি আমার ছোঁয়া লেগে যদি তুমি অসুস্থ হয়ে যাও, চলে যাও, তুমি আমার কাছে থেকে কষ্ট পেও না। না স্বামী, আমি তোমাকে নিয়ে যাব তীর্থে। কি করেছে জানো? গাছের ডাল কেটে গাড়ি তৈরি করেছে, আর গাড়ি তৈরি করে গাছের শিকড় কেটে কেটে ওই দড়ি তৈরি করেছে। দড়ি তৈরি করে জঙ্গলে বাঁচতো, দড়ি করে স্বামীকে ওই কাঠের গাড়ির উপরে বসিয়েছে। একটা নারী জাতি স্বামীর জন্য যদি প্রাণ চলে, ওই দড়িটা ধরে টানতে টানতে যাচ্ছে। দয়াময়, ছোটবেলা থেকে বাপের ঘরে সারা জীবন কষ্ট পেয়েছি। আমি তোমায় বজন করিনি ঠিক কথা, কিন্তু শুনেছি জগতে দুই পতি, এক ইহ জগতের পতি আর এক হলো তুমি জগৎপতি। তাহলে আমি ইহ জগতের পতি চরণে সেবা করেছি, আমি তো কোনো অন্যায় করিনি। টানতে টানতে স্বামীকে নিয়ে যাচ্ছে, কতবার কাঁদবো দয়াময়, এত কাঁদি আমার ডাক কি তোমার চরণে যায় না? এত ডাকি আমার এই ডাক কি তোমার চরণে এখনো পৌঁছায় না? দয়াময় দেখা ওগো তুমি নাকি করুণা করুণা টানতে টানতে আর চলতে পারে না, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। অত্রিমণি ডাকছে, অনুষ্বা একটু জল, একটু জল, অনুষ্বা একটু জল, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা, আর সহ্য হচ্ছে না অনুষ্বা, একটু জল এনে দিতে পারো? অনুষ্বা মনে মনে ভাবছে, যখন পৌঁছে গেছে মরুভূমিতে, আর মরুভূমিতে জল পাওয়া যায়? কোথাও জল নেই, চারিদিকে বালি আর বালি, জল নেই। অনুষ্বা মা স্বামীকে গাড়িতে রেখে বলছে, দাঁড়ান, আমি দেখি কোথাও যদি জল পাওয়া যায়। ওই মরুভূমিতে চারিদিকে ছুটোছুটি করছে, কেউ কি নেই, কেউ কি নেই যে একটু জলের ব্যবস্থা করে দেবে? আমার স্বামী যে বড় কষ্ট পাচ্ছে, কণ্ঠ শুকিয়ে গেছে, কেউ নেই। ওদিকে মহামায়া মনে মনে ভাবছে, অনুষ্বা দেখি তুই কি করে তোর ওই স্বামী ভক্তি থাকে, দেখি কি করে তুই তোর পতিকে বাঁচাস। তবে সেটাও তো মা, সন্তান যখন কাঁদে আকুল প্রাণে, মার মনটা দুলে ওঠে। যাই একটু জলের ব্যবস্থা করে দি। হঠাৎ ওই মরুভূমিতে একটা সরোবর দেখা যাচ্ছে, আর যেই না সরোবরটা দেখা গেছে, ছুটে গেল অনুষ্বা মা, আর যেই না অনুষ্বা মা গেছে, দেখে না ওইখানে একটা ঘাতক দাঁড়িয়ে আছে। ওই ঘাতকের হাতে একটা বড় তরবারি আছে। অনুষ্বা মা ঘাতকের কাছে গিয়ে বলছে, বাবা আপনি একটু এই সরোবর থেকে একটু জল নিতে দেবেন, আমার স্বামী বড় পিপাসায় কষ্ট পাচ্ছে। ওটা তো মহামায়া ঘাতকের রূপ ধরে আছে। বাহ, স্বামীকে খাওয়াবি মা? তবে স্বামীকে জল নিতে গেলে তোকে তো একটা কাজ করতে হবে, কারণ এই সরোবরে জল ছুঁড়ে জল থাকবে না।
তবে জল আমি তোকে পাইয়ে দিতে পারি। কি করে পাবো? শোন, আমার এই অস্ত্রটা দিয়ে তোর এই দক্ষিণ উরুদেশটাকে ছেদন করে দিতে হবে। তুই যদি তোর এই ডান পদটা ছেদন করে দিতে পারিস, তাহলেই দেখবি তুই জল পেয়ে যাবি। অনুসুবা মা কথাটা শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। আমার এই দক্ষিণ চরণটা কেটে দিতে হবে, হ্যাঁ, তাহলেই তুই তোর স্বামীর জন্য জল পাবি। বেশ বাবা, এ দেহটা তো আমার নয়, এ দেহটা আমার পতি সেবা। তবে তুমি যখন বলছো আমার স্বামী সেবার জন্য, আমি আমার একটা চরণ দিয়ে দিতে পারি। ঘাতকের কাছ থেকে অস্ত্রটা নিয়েছে, আর অস্ত্রটা নিয়ে মায়ের তো কোনো মন্ত্র জানা নেই, একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে যেই না ওই দক্ষিণ উরুদেশটা ছেদন করে দিল, হঠাৎ দেখলো মরুভূমিতে জল টলমল করছে। নিয়ে যাবে কি সে? অনেকটা দূর তো হেঁটে এসেছে, নিজের এই শাড়ির আঁচলটা জলে ভিজিয়েছে, একটা পা কেটে গেছে, উরুদেশ থেকে ছেদন, যাবে কি করে গো? রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে, বালির উপরে তপ্ত বালি, রোদে তেতে আছে, ওই বালির উপরে বুকে হেঁটে যাচ্ছে, কিন্তু ওই আঁচলের জলটা কিন্তু ফেলেনি স্বামীর মুখে দেবে বলে। আর ওই বুকে হাঁটতে হাঁটতে গিয়ে যেই না স্বামীর কাছে গিয়ে ওই আঁচলটা নিকড়ে দিয়ে স্বামীর বদনে জল দিয়েছে, স্বামী যেই না চোখটা মেলেছে, দেখে না পুরো দেশ থেকে কাটা। অনুসুবা, এ কি তোমার আরেকটা চরণ কোথায়? স্বামী, আমি গিয়েছিলাম তোমার জন্য জল আনতে, আগে ঘাতক বলল জল আমি তখনও পাবো যদি আমার দক্ষিণ উরুদেশটা কেটে দিতে পারি, তাই তো দিয়েছি স্বামী, তোমাকে বাঁচাবার জন্য তোমার অনুমতি নিইনি, তোমার এই দেহের একটা অংশ আমি ছেদন করে দিই। অত্রিমণি অনুসুবাকে বুকে ধরে বলছে, অনুসুবা, এত স্বামী ভক্তি তোমার, এসো, একদিন যদি আমি ভগবানকে সেবা করি, একদিনে যদি ভগবানের চরণ ভজন করি, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তোমার যেমন উরু ছিল আবার যেন তেমন হয়ে যায়। বলার সঙ্গে সঙ্গে যেই না কুমণ্ডলীর জলটা ছিটিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে মা যেমন চরণ ছিল তেমন চরণ। দেখতে দেখতে অত্রিমুনির আর বাকি আছে 3টে দিন। 3 দিন পর চিরজনমের মতো অনুসুবার কাছ থেকে চলে যাবে। অনুসুবা, শেষ বেলার মতো তোমার কোলে একটু মাথা রাখতে দেবে গো, আর তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই। যেই না বাবা অনুসুবার কোলের উপরে মাথা, অনুসুবাকে বলছে, অনুসুবা যাও, আর তো মাত্র 3টে দিন বাকি আছে, সেই বৈষ্ণবের অভিশাপ মতো আর 3 দিন পরে আমার মৃত্যু হয়ে যাবে। যাও, তুমি একটা কাজ করো, এবার আমাকে এই জঙ্গলে একা ফেলে রেখে তুমি চলে যাও, না হলে আমার মৃত্যুর পর সবাই তোমায় ছিঁড়ে খাবে। চলে যাও, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। না স্বামী, তুমি ভাবলে কি করে যে স্বামীর সঙ্গে এতদিন কাটালাম আর 3 দিন বাকি আছে, আমাকে দেখতে হবে না? তোমার চরণের সেবা করে আমার অন্তিম সময়ে কি গতি হবে দেখতে হবে তো। স্বামীর মাথাটা কোলে নিয়ে বলছে, দয়াময়, একদিনে যদি আমি নিষ্ঠা ভাবে আমার প্রতি সেবা করে থাকি, সূর্যদেব উদয় হলে
তবেই তোমার স্বামীর মৃত্যু হবে। তা স্বামীর মাথাটা কোলে করে নিয়ে ওই অনুসুয়া মা বলে উঠলে, সূর্য দেবতা একদিন পরে ওঠো, সূর্য দেবতা একদিন পরে সূর্য দেবতা একদিন পরে ওঠো। সূর্য দেবতা একদিন পরে ওঠো। সতী নারী হাতের শাখা ভেঙে দিও না, সতী নারীর শীতের সিঁদুর মুছে দিও না। তোমায় বলি সূর্য দে উদয় হইও না। সূর্য দেবতা একদিন পরে ওঠো। সূর্য দেবতা একদিন পরে ওঠো। স্বামীর মাথাটা কোলে রেখে মা আমার মাথায় হাত বুলাচ্ছে। সূর্যদেবকে মনে মনে বলে উঠল, আর যেই না বলে দিল সঙ্গে সঙ্গে বাবা সূর্যদেবের ওঠার রাস্তা অবরোধ হয়ে গেল। মর্তধামের একটা নারীর কত ক্ষমতা দেখো স্বামী সেবা করে। যেই না সূর্যদেবকে বলে বলেন, হে সূর্যদেব, প্রকৃত যদি আমি সতী নারী হই তাহলে আমার বাক্য তোমাকে শ্রবণ করতে হবে। আজকের পর থেকে তুমি উদয় আর হবে না, হবে না, হবে না। অমাইরা সূর্যদেব যদি না ওঠে জীব জগৎ সব মরে যাবে, কেউ বাঁচবে না। এক সপ্তাহ হয়ে গেছে সূর্য আর উঠছে না। এ কি? সমস্ত দেবতারা চঞ্চল হয়ে গেল, সমস্ত দেবতারা চিন্তায় পড়ে গেল। নারায়ণের কাছে গেছে, প্রভু প্রভু, জানি না কোথায় কি গন্ডগোল হলো, সূর্য উঠছে না কেন। ভগবান ধ্যানযোগে দেখতে পেল সূর্যের রাস্তা অবরোধ হয়েছে। সে রাস্তা ভাঙবার অধিকার সূর্যদেবের নেই। এমন রাস্তা আটকে দিয়েছে মর্তধামের এক নারী জাতি। নারী শক্তিটা মা খুব সাংঘাতিক শক্তি। ওই যে প্রথমে বললাম, মনে যদি করে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে। রাস্তা অবরোধ করে দিয়েছে, সূর্য আর উঠতে পারছে না। সবাই ভগবানের কাছে গেছে, প্রভু তুমি এর একটা বিচার করো, কিছু একটা ব্যবস্থা করো। কি করব বলো? সূর্য যদি না ওঠে সব তো মরে যাবে, গাছপালা বাঁচবে না, অক্সিজেন পাবো না, আর অক্সিজেন না পেলে সব মরে যাবে। কি করব বলো? ভগবান বলছে, দাঁড়াও, আমি দেখছি কি হয়েছে। ভগবান নিজ রূপে মর্তে নামে না, ছদ্মবেশ ধরেছে। আর ছদ্মরূপ ধরে এসে দাঁড়িয়েছে অনুসুমা মার কাছে। দেখে না মায়ের কোলের উপরে স্বামীর মাথা। ভগবান এসে ডাকছে, মা, ও মা। অনুসুমা মা তাকিয়ে দেখছে একটা সন্তান। কে বাবা তুই? ও মামা, একটা কথা বলবো? তুমি কৃপা করে একবার সূর্যদেবকে উঠতে বলো, কারণ তুমি না বললে সূর্যের রাস্তা পরিষ্কার হচ্ছে না, সূর্যদেব উঠতে পারছে না। তুমি একবার বলো সূর্যদেবকে উদয় হতে। মায়ের বুঝতে দেরি হলো না, নিশ্চয়ই কোনো দেব দেবী এসেছে। ওটা যে নারায়ণ ধরতে পারেনি, ভেবেছিল কোনো দেব দেবী এসেছে। অসম্ভব। অনুসুয়া মা বলে উঠলো, আমি যদি একবার সূর্যকে উঠতে বলি তাহলে উঠলেই আমার স্বামীর মৃত্যু হবে। হ্যাঁ রে বাবা, তুই আমাকে কি বলে ডাকলি? বলে, কেন আমি তোমাকে মা বলে ডেকেছি। হ্যাঁ রে, কোন সন্তান কি পারে মায়ের শীতের সিঁদুর হাতের শাখা ভেঙে দিতে, মুছে দিতে? তুই কেমন ছেলে, আমায় মা বলে ডাকলি আর আমার হাতের শাখা শীতের সিঁদুর মুছে দিতে এসেছিস? ও মামা, আমি কথা দিচ্ছি, তুমি সূর্যকে উঠতে বলো। সূর্য যদি ওঠে তোমার স্বামীর মৃত্যু হবে ঠিক,
নিয়মের অনুসারে অভিশাপের জ্বালা ভোগ করতে হবে, কিন্তু কথা দিলাম পরক্ষণে তোমার স্বামী দ্বিতীয় কলেবর থেকে আবার নতুন করে জন্ম নেবে। অনুসুয়া মা বলছে আমি বোকা নয়, আমি বোকা নয়, কারণ আমার স্বামীর প্রাণ তো যমরাজ নিয়ে যাবে। যমরাজকে ডেকে পাঠাও, যমরাজ এসে বলুক যে আমার স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে দ্বিতীয় কলেবর থেকে নতুন স্বামী সুস্থ স্বামীকে ফেরাবে, তারপরে আমি বলবো সূর্যকে উঠতে। ভগবানও জব্দে পড়ে যায় বাবা। কোন কোন সময় এমন এমন জগতে ভক্ত আছে না, ভগবানকে এমন কায়দায় ফেলে দেবে, ভগবান কি করবে বুঝে উঠতে পারে না। বলে ঠিক আছে তাই হবে। এইবার কি করেছে বাবা, সঙ্গে সঙ্গে যমরাজকে খবর দিয়েছে। যমরাজ এসে হাজির, অনুসুয়া মার কাছে এসে দাঁড়িয়েছে। মা ঠিক আছে, আমি যমরাজ কথা দিলাম তুমি সূর্যকে উঠতে বলো, বলার সঙ্গে সঙ্গে তোমার স্বামীর মৃত্যু হবে, আর মৃত্যুর পর দ্বিতীয় কলেবর থেকে তোমার নতুন স্বামী সুস্থ স্বামী আমি ফিরিয়ে দেব। যমরাজ তাহলে ত্রিসত্য করো আমারকে স্পর্শ করে। যমরাজ ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। এইবার অনুসুয়া মা বলে উঠল, হে সূর্যদেব, তুমি যদি প্রকৃত আমার মতো একটা সাধারণ নারীর কথাই যদি উঠতে না পারো, আমি তোমার এক্ষুনি আদেশ দিলাম তুমি এই মুহূর্তে উদয় হও, উদয় হও, উদয় হও। নিতাই গৌর প্রেমানন্দে। যেই না বলা সঙ্গে সঙ্গে সূর্যদেব পূর্বাকাশ থেকে উদয় হয়ে গেল। আর উদয় হবার সঙ্গে সঙ্গে অনুসুয়ার কোলে মাথা ছিল অত্রি মুনির মাথা। উদয় যেই না সূর্য হলো, সঙ্গে সঙ্গে অত্রি মুনির মৃত্যু হয়ে গেল। একদিকে মরা স্বামী পড়ে আছে। যমরাজ কথা দিয়ে গিয়েছিল দ্বিতীয় কলেবর থেকে আবার নতুন স্বামীর জন্ম হবে। দ্বিতীয় কলেবর থেকে আবার অত্রি মুনির জন্ম দিয়ে দিল। এইবার অনুসুয়া মাকে বলল, মা যাও, আর তোমার চিন্তা নেই, তোমার সুস্থ স্বামী এবার নিয়ে তুমি ঘরে যাও। এইবার অনুসুয়া মা স্বামীকে নিয়ে ঘরে গেল, কিন্তু এইদিকে নারায়ণ আর ব্রহ্মার বাবা ভোলানাথ চিন্তায় পড়ে গেল। যে খাবার নারদ খেয়েছে সে খাবার তো আমরা খেতে পাচ্ছি না। ভোলানাথকে বলছে, ভোলানাথ চলো একটু মর্তে অনুসুয়া মার কাছে যাই, অনুসুয়া মার হাতে একটু রান্না বান্না একটু খেয়ে আসি। নারদ এসে গল্প করলো খুব নাকি ভালো রান্না করে, চলো একটু খাবারটা খেয়ে আসি। তিন দেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন দেব কি করেছে বাবা, একটা বৈষ্ণবের রূপ ধারণ করে অনুসুয়া মার কাছে গেছে। আর গিয়ে বলে উঠলেন, ভিক্ষা দেহি। অনুসুয়া মা ছুটে এসে মা আঁচলে ভিক্ষা দিয়েছে। আর যেই না ভিক্ষা দিয়েছে, ভগবান বললেন, মা আমরা তিনজনে বড় ভিক্ষু এসেছি, কটা দিন আপনার বাড়িতে একটু আশ্রয় দেবেন। অনুসুয়া মা বললেন, বাবা বাবা এ তো আমার সৌভাগ্য গো, আমি বৈষ্ণব সেবা করতে পারবো, আর তোমাদের মতো বৈষ্ণব এসেছো, এসো আমার ঘরে এসো। আর বাবা ভোলানাথ বলে উনি, দাঁড়াও দাঁড়াও, সেবা তো তিনজনে পাবো। ভোলানাথ বলল, কিরকম সতী একবার দেখি তো। সেবা তো আমরা পাবো, কিন্তু সেবা দিতে গেলে মা তোমাকে বিবসনা হয়ে সেবা দিতে হবে। বিবসনা মানে পরনে কোনো পোশাক থাকবে না, বিবসনা হয়ে আমাদের তিনজনকে সেবা দিতে হবে। অমাইরা সন্তান ছোট হলে হয়, সন্তান যখন বড় হয় মায়ের কি শোভা পায় সন্তানের সামনে বিবসনা হওয়া? পায় না। অনুসুয়া মা মনে মনে চিন্তা করলো, এ তো সাধারণ বৈষ্ণব নয়। সাধারণ বৈষ্ণব যদি হবে, কোনো দিন কোনো বৈষ্ণব এসে বলবে না যে তুমি মা বিবসনা হয়ে সেবা দাও। আর যেই না ভোলানাথ এই কথাটা বলা, নারায়ণ মাথায় হাত দিয়ে দুম করে বসে পড়েছে। এরকম বিবেক দেখেছো? এই জন্যই ভুড়িওয়ালার নিয়ে কোথাও যেতে চাই না, মানে কোথায় যে কি বলতে হয় ওনার বিবেক বুদ্ধি নেই।
বলে উঠলো একেবারে বিবাসনা হয়ে সেবা দিতে হবে। এবার বলে তো ফেলেছে, কি হবে, কিছু করতে পারছে না, মার সামনে তিনজনে শুধু তাকাতাকি করছে। এইবার অনুসুয়া মা বলছে, বেশ বাবা, তোমাদের যখন ইচ্ছা, মায়ের কাছে সন্তান সারা জীবন ছোট থাকে, সন্তান যত বড় হোক, তো ইচ্ছা যখন তোমাদের, আমি বিবসনা হয়ে তোমাদের সেবা দেব। অনুসুয়া মা ঘরে গেছে, স্বামীর কাছে স্বামীর চরণে নিবেদন করেছে কথাগুলো। স্বামী, তিনজন বৈষ্ণব এসেছে, বিবসনা হয়ে সেবা দিতেছে। অসম্ভব, তুমি কি করে বলতে পারলে তুমি বিবসনা হয়ে সেবা দেবে? দেব স্বামী, দেব। সত্যি যদি আমি সতী নারী হই, আমি দেব বিবসনা হয়ে সেবা। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনেছে, আর তিনজন দেবকে খেতে দিয়েছে, আসন পেতে দিয়েছে। বড় বড় আসনে বসেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর মা কি করেছে, গিয়ে যেই না দাঁড়িয়ে কুমণ্ডলীর জলটা নিয়ে একেবারে হাতে করে নিয়ে, ওই যে একটাই মন্ত্র, মায়ের কোনো তো দ্বিতীয় মন্ত্র নেই, কোনো মন্ত্র মুখস্থ নেই, ওই একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর এই মন্ত্র উচ্চারণ করে কুমণ্ডলীর গঙ্গা জলটা তিন দেবের গায়ে একেবারে ছিটিয়ে দিল। আর যেই ছিটিয়ে দেওয়া, সব আসনে বসেছিল, নিজেদের জামা কাপড় খুলে গিয়ে নিজেরা শুয়ে পড়েছে। মানে 6 মাসের বাচ্চা হয়ে গেছে। মাকে বলেছিল না বিবসনা হয়ে সেবা দিতে হবে? এইবার দেখ কেমন লাগে, তিনজনে আসনে বসেছিল, এইবার তিন দেব 6 মাসের বাচ্চা হয়ে শুয়ে পড়েছে। এইবার মা ভক্তের মনোবাসনা পূর্ণ করছেন, নিজে বিবসনা হয়ে এক একটা সন্তানকে কোলে করে নেয়, আর মা অনুসুয়া নিজের হাতে খাইয়ে দেয়। 6 মাসের শিশু, আর এমন মন্ত্রপুত জল দিয়েছে বাবা, 6 মাস থেকে আর 7 মাস হবে না, ও 6 মাসেই বাচ্চা থাকবে। এইবার যেই না তিনজনে বাচ্চা হয়ে গেছে, তিনজনে দেখা দেখি করছে, হ্যাঁ রে এইটা কি হলো, এইটা কি গন্ডগোলটা পাকালো ওই ভোলানাথ। মাকে বিবাসনা হতে বললো, শেষে আমরা বিবাসনা হয়ে বসে আছি। এইবার মায়েরা, নারী জাতিদের দুটো সন্তান হয়, যমজ সন্তান। এ অনুসুয়া মায়ের যেন 3টে সন্তান। মা সারাদিন পতি সেবা করে, আর 3টে ছেলেকে নিয়ে সেবা করে। 3টে ছেলেকে ভালো করে সর্ষের তেল মাখিয়ে রোদে দেয়, কখন দুগ্ধ খাওয়ায়, কখন তিনজনকে কোলে করে নিয়ে ঘুম পাড়ায়। 3টে দোলনা টাঙিয়েছে, 3টে দোলনা টাঙিয়ে সন্তানগুলোকে ওই দোলনাতে দিয়েছে। আর দোলনাতে দিয়ে মার খুব মনে আশা, অনেক দিনে তো সন্তানই ছিল না, 3টে সন্তান পেয়েছে একসঙ্গে। এবার মা কি করছে জানো, 3টে সন্তানকে নিয়ে চাপ। নারায়ণ মনে মনে ভাবছে ভালোই হয়েছে, ভোলানাথ খারাপ করেনি। মানে এত ভক্তের চাপ, খেতে দেয় না, ঘুমাতে দেয় না, বসতে দেয় না, সব সময় ডাকাডাকি করে। এই যে অনেকদিন ভক্তের বাড়িতে একটু আরামে সেবা করছে, ভালো। তো তিনজনে আরামে আছে, 1 সপ্তাহ বাড়িতে যাচ্ছে না তিনজন। ওমা, হঠাৎ যদি তোমাদের স্বামীরা বাড়ি থেকে গায়েব হয়ে যায়, হঠাৎ 1 সপ্তাহ বাড়ি ফিরছে না, কি গো চিন্তা হবে না? 3 দেবী এক জায়গা হয়েছে, হ্যাঁ রে দিদি কোথায় গেল বলতো? আরে দিদি কোথায় গেল? তোর স্বামীর খবর রেখেছিস? রাখিস নি? কিরকম তো সতী নারী, তো স্বামীর খবর টবর নেই। 15 দিন এসেছে, মানে 15 দিন কীর্তনে চলে এসেছে, স্বামীর খবর নেই। হরি বল। তো আজকে 3 দেবী এক জায়গা হয়ে আলোচনা করছে, বলে হ্যাঁ রে তাহলে কে জানবে, কে খবর দেবে, স্বামী কোথায়, খুঁজে পাচ্ছে না কিছুতেই। এইবার নারদ মুনিকে ডেকেছে, নারদ বাবা, সর্বঘাটে কাঁঠালি কলা, সব জায়গায় হাজির। এই বাবা নারদ, মা ও মা ডাকছো? হ্যাঁ রে নারদ, তোর প্রভু কোথায়?
বলে সে কি জানো না, সে তো মর্তে চাকরি করছে। মর্তে চাকরি পেয়েছে? বলে হ্যাঁ। দেখো গিয়ে, যার জন্য তুমি এত রেগে যেতে, সেই বাড়িতে আরামে এক সপ্তাহ বসে বসে খাচ্ছে, গিয়ে দেখে এসো। বলি সে কি? তাহলে তো দেখতে হবে। এইবার যেই না আমার তিন দেবী মনে মনে ভাবছে এই রূপে যাব না, মরতে যখন যেতে হবে আমাকে সাধারণ নারী রূপ ধরতে হবে। তিন দেবী সাধারণ, আপনাদের আমাদের মতো একটা নারী হয়েছে। নারী হয়ে তিন দেবী এক সপ্তাহ পরে অনুসুয়া মার বাড়ি গেছে। মা, ও মা, কটা দিন আপনার বাড়িতে একটু আশ্রয় দেবেন? অনুসুয়া মা চমকে উঠলো, বাবা বাবা বাবা, এক সপ্তাহ আগে তিনজন এসেছিল, এক সপ্তাহ পরে এরা তিনজন, তাহলে এরা তো অন্য কেউ নয়। কিন্তু মা বুঝতে দিচ্ছে না, মা ভিতরে ভিতরে বুঝতে পারছে। তাই এবার বলছে ঠিক আছে মা, শুধু একদিন কেন, যতদিন ইচ্ছা আমার বাড়িতে থাকো, অসুবিধা নাই। তো মাইরা এরা কি থাকতে গেছে? হরি বল, স্বামী খুঁজতে গেছে তো। আর যেই না বাড়িতে গিয়েছে অনুসুয়া মার কাছে, আর অনুসুয়া মার কাছে গিয়ে পাচ্ছে না তো পাবে কি করে? তারা কি আর বড় আছে? তার তো সব বাচ্চা। হরি বল, চিনতে পারছে না তো। এইবার চারিদিকে যখন খুঁজে খুঁজে পাচ্ছে না, আর অনুসুয়া মা ঘরের ভিতর থেকে দেখে যে এরা তিনজনে কি করে। দেখে হঠাৎ তিনজনে দোলনায় ঘুমাচ্ছি, আর তিন দেবী সেইখানে গিয়ে দাঁড়িয়েছে। আমায়রা দেখবেন 6 মাসের বাচ্চাদের বোঝা যায়, বোঝা যায় সব একরকম দেখতে লাগে না? তা তিনজনে দোল্লাই ঘুমাচ্ছে একরকম দেখতে, শুধু একটার একটু একটু বোঝা যাচ্ছে একটু ভুঁড়িটা বেশি মতো। একেবারে হুবাহু একই রকম তিনজনে ঘুমাচ্ছে। বলতো বুঝতে পারছি না তো এরা কারা। দেখো মায়ের দুটো সন্তান হবে একসঙ্গে, কিন্তু তিনটে সন্তান। দিদি কিছু বুঝতে পারছিস? একজন একটু সর্দিটা বেশি ফেলছে, দেখ বুঝতে পারছিস না? সর্দিটা একটু বেশি ফেলছে। ওমা, বুঝতে পারছি না তো, সব একরকম দেখতে। হ্যাঁ দিদি, ওই ভুঁড়ির মতো একটু উঁচু মতো হয়ে আছে, বোঝা যাচ্ছে কিছু? কার বুঝতে পারছিস না? হ্যাঁ দিদি, তুই বুঝতে পারছিস? গন্ডগোল হয়ে যাচ্ছে, সব ওলট পালট হয়ে যাচ্ছে, কে কোনটা নেবে বুঝতে পারছে না। আর অনুসুয়া মা ঘরের ভিতর থেকে খিলখিল করে হাসছে। আরে দাঁড়াও, আমাকে জব্দ করতে আসা, তোমরা নিজেরাই জব্দ হয়ে গেল। এইবার অনুসুয়া মা এসেছে। কি মা, তোমরা ঘর থেকে আমার তিনটে ছেলের কাছে এসেছো কেন? এ কি, এসো এসো এখানে এসো। যেই না ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে তিন দেবী মনে মনে করছে এ তো শক্তিশালী নারী, সতী অনুসুয়া সত্যি সতী নারী। তাহলে এর চরণ ধরে জিজ্ঞাসা করতে হবে আমাদের স্বামীকে কোথায় লুকিয়ে রেখেছে। জগজ্জননী মা দুর্গা যে এত কষ্ট দিয়েছে অনুসুয়া মাকে, সেই মা অনুসুয়া মার চরণে হাত জড়ো করে বসেছে। মা, সত্যি করে বলবে আমাদের স্বামী কোথায়? ও মা, আমি কি করে জানবো স্বামী কোথায়? আগে বলো তুমি কে? জগজ্জননী মা নিজ রূপ ধারণ করেছে। আর যেই না নিজ রূপটা ধারণ করেছে, সঙ্গে সঙ্গে অনুসুয়া মা দেখা মাত্র চমকে উঠে, মা মা তুমি এসেছো, আমার চরণে বসেছো, ওঠো না। আমার তুলনায় তুমি অনেক বড়। আমি জগতের মা হতে পারি, জগজ্জননী দশভুজা দুর্গা হতে পারি, আমার থেকে তোমার শক্তি অনেক বেশি। বলো আমাদের স্বামীকে কোথায় রেখেছো? বলে দেখো মা, আমি রাখতে চাইনি। এই যে তিনজনে দোলনায় আছে, তোমরা নিয়ে নাও, চিনে কোনটা কার। বলে মা চিনতে পাচ্ছি না তো, কোনটা কার চিনতে পাচ্ছি না, তুমি চিনিয়ে দাও। তাহলে মর্তের একজন নারীর কত শক্তি, জগজ্জননী মা হয়ে স্বামী চিনতে পারছে না।
এমন তার বাচ্চা করে দিয়েছে, এমন তার জল দিয়ে ব্যবস্থা করে দিয়েছে। বলে চিনতে পারছো না? বলে ঠিক আছে, তাহলে আমি দেখি ব্যবস্থা করি। এইবার সেই কুমণ্ডলীর জলটা নিয়ে প্রতিচরণ স্মরণ করে ওং পতি পরমেশ্বরায় নমঃ বলে যেই না জলটা ছিটিয়ে দিল, সঙ্গে সঙ্গে 3 দেব দাঁড়িয়ে গেছে। আর যেই না 3 দেব দাঁড়িয়ে গেছে, 3 দেবী এসে হাজির। 3 দেবী চরণ ধরে বলছে অনুষ্বাকে, মা ঘোর ভুল করেছি, ঘোর অন্যায় করেছি। সত্যি নারদ গিয়ে বলেছিল মর্তে একজন সতীর জন্ম হয়েছে, আজকের আমরা 3 জনে স্বীকার করলাম তোমার মতো মহাসতী এ জগতে বড় দুর্লভ, দেখা যায় না। তোমার মতো এমন নারী, এমন পতি সেবা, এমন একনিষ্ঠ নারী জগতে বড় দুর্লভ। বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, অনুসুবা মা, 1 সপ্তাহ তুমি আমার সেবা করেছো, বলো তুমি কি চাও? হে দয়াময়, তোমার চরণে আমার একটাই নিবেদন, দিতে যদি হয় তুমি আমার একটা ধন দাও। কি দাও? অন্য কিছু চাই না, তোমরা 3 জনে আমার পুত্র রূপে এসো। 3 জনকে আমি পুত্র রূপে পেতে চাই। আমার গর্ভে তোমরা 3 জনে দ্বিতীয় কলেবর হয়ে আমার সন্তান হয়ে আসবে। কথা দিলাম তাই হবে। আমরা 3 দেব তোমার গর্ভে সন্তান রূপে যাব। আর সেই 3 দেব সন্তান রূপে এসেছিল সতী অনুসুবা মার গর্ভে। আর অনুসুবা মা বলল, প্রভু কৃপা যখন করেছো, আমার স্বামী একদিন আমাকে আশীর্বাদ দিয়েছিল আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ঘরে বেঁধে রাখবো, তাই পেরেছি। তাহলে আজকে যখন তোমরা সবাই এক জায়গা হয়েছো, কৃপা করে তুমি আমার সামনে একটু যুগল রূপে দাঁড়াও। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একেবারে এসে অনুসুবা মার ঘরে যুগল রূপে দাঁড়ালো। আর সাক্ষাতে যুগল মাধুর্য দর্শন করলো। মায়েরা, তাহলে আজকে লীলা শুনে শিখলাম কি, জগতে যদি একনিষ্ঠ ভাবে ঠিক ভাবে পতি সেবা করা যায়, তাহলে সে নারীও যদি ভগবানকে না ডাকে, অন্তিম কালে ভগবত কৃপা হয়ে যায়। এইবার যেই না বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দাঁড়ালো, সঙ্গে সঙ্গে অনুসুবা মা সাক্ষাতে যুগল দর্শন করলো। স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী গো। স্বামীর বামে দাদা গেল নবীন কিশোরী গো। ললিতা বিশাখা নদী, ললিতা বিশাখা নদী, পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো। পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো।